আমি জানি না কিসের জন্য গেছে, আমার তো মনে হয় না তার প্রতি কোনো প্রশাসনিক প্রেশার ছিল। আমরা যেটা শুনতে পেয়েছি যে 2024 নির্বাচন লড়তে গিয়ে তার ব্যাপক হারে আর্থিক একটা সংকটের মধ্যে ছিল, আমরা শুনতে পেয়েছি। এবার সেটাকেই ব্যালেন্স করতে হতে পারে সে জন্য বলে গেছে, যেটা বেসিক্যালি হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রে। কথা বলতে হচ্ছে আজকে তৃণমূলে প্রেস কনফারেন্স করছে রবীন্দ্র পাশে বসে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি থেকে আসে জয়প্রকাশ মজুমদার। তাহলে আজকে কে তৃণমূলে কে বিজেপি? আজকে কেউ তৃণমূল, আজকে অরূপ বিশ্বাস তৃণমূলে, কালকে বাড়িতে ইডি সিবিআই যাবে, চুপ করে বিজেপি দপ্তরে নাম লেখাবে। আজকে অর্জুন সিং বলুন, শুভেন্দু অধিকারী বলুন, কাজে তৈরি করা পশ্চিমবাংলায় বিজেপি আরএসএস কে শক্তিশালী করার চেষ্টা তৃণমূল এবং তৃণমূলের নেতা নেত্রীরা করছে, কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছেন। কিন্তু আপনারা দেখেছেন দিল্লিতে এই বড় বড় কথা কেজরিওয়াল বলতো, কেজরিওয়ালের কি অবস্থা হলো? তৃণমূলের এই অবস্থা এখানে হবে। যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি আজাদ মালিক বিজেপি যেভাবে ছিল, ওকে অনেক আগেই যুব কংগ্রেস বহিষ্কার করে দেওয়া কোনো মিটিং মিছিলে আপনারা দেখতে পাবেন না। আমাদের এখানে অনেক যুব কংগ্রেসের কিন্তু মানুষ আজাদ মালিককে আমরা বহিষ্কার করে রেখেছিলাম। আজকে বড় বড় প্রশাসনের সেটা থেকে যুব কংগ্রেসের কিছু সংগঠনকে শক্তিশালী করার কথা বলেছেন এই কথাটা যেমন ঠিক, আমরা বাংলায় কিছুটা দুর্বল, এটাও ঠিক। এখন ঘটনা হচ্ছে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে আপনার 48 বছরের বেশি ধরে সময় ধরে কংগ্রেস ক্ষমতায় নেই। ক্ষমতায় না থাকার পরেও কংগ্রেসের যে শক্তিশালী যুব সংগঠন আছে, কংগ্রেসের যে শক্তিশালী হচ্ছে যে সংগঠন যেটুকু আছে সেটাও কম নাই। এবং কোনো রাজনৈতিক হচ্ছে যে আমার কংগ্রেসের সভাপতি, প্রাক্তন সভাপতি বা অন্য কোনো পদাধিকার কারণে আরো কেউ চলে যায়, তাতে আমার মনে হয় না যুব কংগ্রেস হচ্ছে তার আন্দোলন সংগ্রামে কোথাও হচ্ছে যে ব্যাঘাত হবে। আগামী দিনে আমার মনে হয় কর্মীরা আরো বেশি সক্রিয় হয়ে এটাকে সামনে রেখে, কারণ এই লড়াইটা আপনারা দেখেছেন যে ভারতবর্ষে একমাত্র রাহুল গান্ধী যে ভারতবর্ষের হচ্ছে যে বহুত্ববাদের কথা বলে এবং বহুত্ববাদকে নিয়ে চলার জন্য তাকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে খেসারত দিতে হচ্ছে, কারণ সে ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের সুবিধা আপনার অনেক বেশি, কারণ মানুষকে পোলারাইজ করে রাজনৈতিকভাবে ফায়দা তোলা, মানুষের মনকে ডিভাইডেড করে রাজনৈতিক ফায়দা তোলা খুব ইজি। তাই আমরা মনে করি যুব কংগ্রেস সম্পর্কে বা জাতীয় কংগ্রেস থেকে দুর্বল, তার কারণ এই যে সভাপতি তার বিরুদ্ধে আজকে থেকে নয়, আজকে বিগত 4-5 মাস ধরেই দলের মনিটরিং চলছে। এবং তার সাথে আজকে দেখুন সে যখন দল ছেড়ে গেছে, সে যদি আমাদের সংগঠন থেকে লোকজনকে নিয়ে যেত তাহলে হয়তো আমি বলতে পারতাম, আপনারা বলতেন যে যুব কংগ্রেস দুর্বল হয়েছে। কিন্তু আজকে তার সাথে যে 6 জনের নাম দিয়েছে, যে 6 জনের মধ্যে 4 জন সেখানে উপস্থিত আছে এবং 4 জনের মধ্যে একজনের আমি 2 জন সেখান থেকে প্রত্যাহার করেছে যে তারা তার সাথে নেই। একজন সানি সিং বলে একজনের আছে, সে বহু আগে দল ছেড়ে চলে গেছে। আরো संस्थानों में पढ़ाई नहीं करवा रहे तो बच्चों का भविष्य क्या है? इन 26,000 शिक्षकों के साथ उन बच्चों का भी भविष्य आज जो है अंधेर में आ चुका है। कोई जिम्मेदारी, कोई जवाबदेही नहीं। बेरोजगारी के दौर में 26,000 शिक्षकों की भर्ती और जो आंदोलन कर रहे हैं, भारतीय राष्ट्रीय कांग्रेस, बंगाल कांग्रेस पूरी मजबूती के साथ इन शिक्षकों की तुरंत भर्ती बहाल हो, नियम कानूनों से हो, और हम चाहते हैं उन्हें उनका हक, रोजगार का हक मिले। ये हमारी इनसे मांग है। महंगाई, बेरोजगारी के बाद महिला सुरक्षा भी एक मुद्दा है। जो सांप्रदायिकता की, हिंदू मुस्लिम की लड़ाई और झगड़े की और आपकी जिसकी पूरे विश्व में चर्चा है, उसमें महिलाएं आज पिस रही हैं, क्योंकि कहीं कोई सुनवाई बंगाल में नहीं होगी। महिला मुख्यमंत्री है, उसका लाभ महिलाओं को नहीं मिल रहा। आपने लेकर आई, आपने बता दी कि पश्चिम बंगाल में महिलाओं के खिलाफ 34,700
नहीं है हमारी कानूनी मामले होंगे हमारे लिए, ये हमारी माँ बहन वो बेटियां हैं, बवाल की है और इनकी संख्या 35,000 के करीब है और ये सब তার পিছনে একটা হচ্ছে পরিকল্পনা আছে বলে আমরা যুব কংগ্রেস এবং রাজ্য কংগ্রেস মনে করি। সেটা কি? সেটা হচ্ছে যে যুব কংগ্রেস বা মাদার রাজ্য কংগ্রেসের নেতৃত্বকে প্রথম সারির যে সমস্ত নেতারা ছিলেন তাদেরকে সেই দল থেকে নিয়ে কংগ্রেসকে দুর্বল করে পশ্চিমবাংলার রাজনীতিতে সেকুলার যে ফর্ম, সেকুলার যে তবকা, সেই তবকাটাকে সে দুর্বল করতে চায়। কারণ তৃণমূল কংগ্রেস আজকে 15 বছরের বেশি সরকারে থাকার পরেও তাদের কি এমন প্রয়োজনীয়তা রয়েছে যে প্রয়োজনীয়তার কারণে আমরা তো বলেছি কংগ্রেসকে কোথাও খুঁজে जिस उत्तर प्रदेश से मैं आ रही हूँ, वाराणसी में कल थी उस उत्तर प्रदेश में, अगर बंगाल में 35,000 बेटियों के मामले हैं तो उत्तर प्रदेश में 70,000 मामले हैं। महाराष्ट्र दूसरे नंबर पे खड़ा है महिलाओं के अपराध में, जहां पर भाजपा की डबल इंजन की सरकार है। वहां पर 45 से 50,000 बेटियां अदालतों के चक्कर न्याय के लिए काट रही है। तीसरे नंबर पे आता है राजस्थान, वहां पर भी भाजपा की सरकार है, जो देश में अपराध में तीसरे नंबर पर आता है। वहां पर भी संख्या 50,000 महिलाएं न्याय मांग रही है। तो पहला नंबर है आइए, हमें पता लगता है कि सजाएं कम हुई हैं, बेल ज्यादा हुई है, क्योंकि उनके पास मोटे बड़े वकील थे और हमारी इन बेटियों की लड़ाइयां लड़ने के लिए ना फास्ट ट्रैक कोर्ट में जजेस, ना सुनवाई, ना वकील, और फायदा कौन उठा रहा है? फायदा अपराधी उठा रहा है।